ব্রিজ উন্মুক্তের পূর্বেই ধ্বংস, ঠিকাদার ও সংশ্লিষ্টদের বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন। বিস্তারিত দেখুন সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে। রজবিয়া দাখিল মাদ্রাসার পাশে খালের উপর নির্মাণকৃত ব্রিজটি উন্মুক্তের পূর্বে ধসে পড়ায় নতুন ব্রিজ পুনর্নির্মাণ এবং ব্রিজের নির্মাণের দুর্নীতির সাথে জড়িত ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পটুয়াখালী দশমিনা বাউফল উপজেলার ৩ গ্রামের বিভিন্ন শ্রেণীর মানুষ। সোমবার বেলা 11:30টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের রজবিয়া দাখিল মাদ্রাসার পাশের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রায় ২ শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন রজবিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন খান, ১৩ ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, রজবিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম, বাঁশবাড়িয়া গ্রামের মোহাম্মদ মফিজুর রহমান ফারুক হোসেন, বগুড়া গ্রামের ইউনুস তালুকদার, রাসেল হোসেন রমিজ তালুকদার, কাশেম পেদা, ১৩ ঘর গ্রামের রফিক হোসেন শিকদার, মানিক হোসেন ও রজবিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ইসারুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দশমিনা বাউফল উপজেলার অবহেলিত এলাকায় সরকারের উন্নয়ন কাজ এটি। এলাকার মানুষ ব্রিজ নির্মাণে নানা অনিয়মের প্রতিবাদ করতে গেলে তাদের ভয়ভীতি সহ চাঁদাবাজি মামলার হুমকি দেয় ঠিকাদার প্রতিষ্ঠান। তবে তাদের দাবি সঠিকভাবে নতুন ব্রিজ নির্মাণ করে দেয়ার। তারা আরো বলেন, আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানিয়েছি, তবে ব্রিজের ফাটলের বিষয়ে ঠিকাদারকে মুঠোফোনে জানানো হলে সরেজমিনে এসে দেখে যান। অনেক সময় শুকনো মৌসুমে ধান নেওয়া হয়, ডাল নেওয়া হয়, যা শত শত মন লোড গাড়ি এই ব্রিজের উপর দিয়ে যায়। এই অবস্থায় এই ব্রিজ থাকলে মানুষ একটা মরণ ফাঁদ হইবে। এই ব্রিজটা সরকারি ম্যানুয়াল মতন আসলে হয় নাই এবং ঝুঁকিপূর্ণ, এবং এটা যাতায়াতের জন্য আসলে একটা দুর্বিষহ। এখনই ওই হাতল ভেঙে গেছে এবং সব পাশাপাশি একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং 2টা ইউনিয়নের মধ্যেও, এবং এইটা এই এলাকার লোক অনেকবার প্রতিবাদ করছে, কিন্তু প্রতিবাদে তারা করিয়ে তারা সারা পায়। দশা পড়তেছে, এটা কোনো মতেই উপযোগী না, কোনো মতেই উপযোগী না। দক্ষিণ সাইড দেবে গেছে ওই পাশও ফাটল, মাঝখানে ফাটল প্রতিটা অঙ্গে, এবং সাইড গার্ড কি বলবো নাকি সাইড সাপোর্ট ওয়াল এটা তাও ফেটে গেছে সব, এবং এক অংশ ভেঙেও গেছে। এরপরে আবার হারা ইবালি দিয়ে ঢালাই দিছে, নিচে সোলিংও করে নাই আর ভিডি ভ্যালুও দেয় নাই। এই অবস্থায় এরা কাজ করে গেছে। এখন এই মাটি দেওয়ার সাথে সাথে ব্রিজ ভেঙে গেছে। এখন আমরা এই জন্য আমরা এটা চাই যে নতুন করে ব্রিজ আমাকে এটা করিয়ে দেওয়া হোক। আমরা এই ব্রিজ আমাকে আমরা চাই না। মানুষ মরবে আর কোন নাই, মানুষ মরবি, গাড়ি ঘোড়াই যাইতে পারবে না, মানুষ দেখবে কেমনি? এখন দিয়ে সাথে সাথে মানুষ আয় যায় ডেলি, হাট বাজার কালাইয়া বাজার মাদ্রাসার ছাত্রছাত্রীরা আয়, অনেক কইতে আছে আমরা ব্রিজ উপরে উঠবো না, কারণ ব্রিজ থেকে কিছু ছাত্র আসে, ওরা মানে ঠিক করে আইতে পারে না।